This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমার সঙ্গে রয়েছে তৃণমূলের যুব নেতা কোহিনুর। আমি কোহিনুর কাছে সরাসরি চলে যাব। আজকে তোমাদের এই মিছিল করা প্রয়োজনীয়তা দেখা দিল কেন? আচমকা নামতে হচ্ছে কেন? না রাজনৈতিক একটা সে থাকবে না। 26,000 লোকের চাকরি খেয়ে নেবে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজ্যসভার এমপি হয়ে। সে সবসময় বলবে, সামনে বলবে আগে চাকরি খাবো, তার বিরুদ্ধে ছাত্র যুবরা রাস্তায় নামবে না? নিশ্চয়ই চাকরি খেয়েছে। কারা চাকরি খেয়েছে? সে নিজেই বলে খেয়েছে তো, সে তো একাধিকবার মিডিয়ার সামনে বলেছে। তার দলের প্রাক্তন সাংসদ সে বলেছে না অযোগ্যদের খাবে আর যোগ্যদের চাকরি থাকার ব্যবস্থা করবে। সে তো রাজ্যসভার সাংসদ তার নিজের দলের লোক গিয়ে বলেছে যে 26,000-এরই চাকরি যাবে, 26,000-এরই চাকরি খাবো। যে চাকরি খেয়েছে তার বিরুদ্ধে নেমেছি। কিন্তু কোহিনুর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে চাকরি যাওয়া বা চাকরির দুর্নীতি, এতে তো তোমাদের দলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজের জেলে রয়েছেন, দলের একাধিক লোকের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে, তাহলে তোমাদের আজকে পথে কেন? না একটা জিনিস তো পরিষ্কার, দেখুন কিছু নিশ্চয়ই গন্ডগোল কথা হয়েছে, কোর্ট বলেছে, এটা এখন আমাদের মানতে হবে। সিপিএমেরও ত্রিপুরায় হয়েছে, কেরালায় হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে। দ্য পয়েন্ট ইজ, যে দোষ করেছে তাকে শাস্তি দাও, যে দোষ করেনি তাকে শাস্তি দিয়ে গভর্নমেন্টকে টাইট দেবো। এই আচরণের কোল্যাটারাল ড্যামেজে সাধারণ মানুষের চাকরি চলে যাবে, আর তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, যুব কংগ্রেসরা রাস্তায় নামবে না, এটা তো হতে পারে না। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা রাস্তায় নেমেছি। আমরা চাই যারা যোগ্য তাদের চাকরিটা হোক, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবে। একটাই প্রশ্ন, আজকে তোমরা রাজপথে নেমেছো, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ডিআই অফিসে, বিশেষ করে কসবা সহ বিভিন্ন ডিআই অফিসে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করলো, বেশ কয়েকজন শিক্ষক এবং শিক্ষাকর্মী আহত। ডিআইটা কেন হতে হলো? ডিআই অফিসে একটা সরকারি অফিস, সেখানে অনেক সরকারি নথি থাকে, সেখানে ঢুকে যাচ্ছিল, পুলিশের প্রোটোকল অনুযায়ী পুলিশ মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। তারা তো চাকরি হারিয়েছে। হ্যাঁ, তারা চাকরি হারিয়েছে। আই ফিল আই এম এনাফ সেন্সিটিভ। তারপর লাঠিচার্জ করা উচিত? তারা ঢুকে পড়ছিল, পুলিশ, আমি আবার বলছি, পুলিশ প্রোটোকল অনুযায়ী মিনিমাম ফিজিক্যাল ফোর্স দিয়ে সরকারি সম্পত্তি রক্ষা করেছে। এটা পুলিশকে, অনেকে তো অসুস্থ হয়েছে, এটাও তো ঠিক। আমরা বুঝতে পারছি, তারা তো সবসময় রাজনৈতিক আন্দোলন করে তা নয়, তারা শিক্ষক, তারা ক্লাসে পড়ান, তাদের পক্ষে রোদে জলে নেমে ধাক্কাধাক্কি করা এটা তাদের শারীরিক অবক্ষয় হবে, তাদের শরীর খারাপ হবে, এটা বুঝতে পারছি। কিন্তু পুলিশের যে মিনিমাম প্রোটোকল সেটাই পুলিশ করে। ডিআই অফিসে প্রচুর তথ্য থাকে, তারা তখন হতাশাগ্রস্ত হয়ে সিপিআইএমের একদম ফাঁদে পড়ে, পাতা ফাঁদে, প্রভোকেশনে পড়ে তারা আজকে এইগুলো করছে। তারা ভাবছে যে ডিআইএফএস একটু ভাঙচুর করলে চাকরি হবে, এমন তো করলে হবে না। আইনি পদ্ধতি তো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে, এতগুলো লম্বা উকিলের লিস্ট করেছে।